মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এটা চরম একটা অসংবেদনশীল মন্তব্য। যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে নিরসন করার চেষ্টা করার বদলে কোনো শাসক যদি বলেন যে আপনারা এটা ভুলে গিয়ে আনন্দ করতে থাকুন, মানে এটা জাস্টিস চাই, জাস্টিস পাচ্ছে না তো পুজোর আনন্দে সেটা ভুলে যাচ্ছে না কেন? যে যন্ত্রণা থেকে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে আসছেন, আমাদের শাসকরা যে সেই যন্ত্রণা সেই ব্যথার থেকে কতটা দূরে সরে গিয়েছেন সেটাই প্রমাণ করে দেয়। খেলা হচ্ছে, খেলাটা জাস্টিসের সঙ্গে ইনজাস্টিসের। দাদা, সুপ্রিম কোর্টের আজকে দ্বিতীয় শুনানি ছিল, এখনো পর্যন্ত বিচার সেভাবে হয়নি বললেই চলে। সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদেরকে উৎসবে আনন্দে মেতে উঠছে, আনন্দে আসুন, কাজে যোগদান করতে। এটা চরম একটা অসংবেদনশীল মন্তব্য। মানে এই ধরনের মন্তব্যকে রাজ্যের শীর্ষ প্রশাসনের কাছ থেকে যদি আমরা এই ধরনের মন্তব্য পাই, তাহলে সেটা আসলে যে ব্যথা থেকে আমরা এই আন্দোলনে রয়েছি, যে যন্ত্রণা থেকে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে আসছেন, আমাদের শাসকরা যে সেই যন্ত্রণা সেই ব্যথার থেকে কতটা দূরে সরে গিয়েছেন সেটাই প্রমাণ করে দেয়। মানে শাসকের সঙ্গে, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা তো রাজতন্ত্রে নেই, ফলে আমাদের শাসকরা আমাদের মধ্য থেকেই নির্বাচিত হন। অতএব আমাদের মধ্যেকার যে ইমোশানগুলো, সেই ইমোশানগুলো তাদের কাজে রিফ্লেক্ট করবে, সেরকমটাই আমরা আশা করি। কিন্তু যে মুহূর্তে, যে সময়ে দাঁড়িয়ে, যে অদ্ভুত ক্রান্তিকালে দাঁড়িয়ে সারা দেশ সারা রাজ্য ক্রোধে ক্ষোভে দুঃখে ফেটে পড়ছে, এবং আমরা গত কয়েক দশকে যেরকম গণজাগরণ দেখিনি সেরকম গণজাগরণ দেখতে পাচ্ছি, সেখানে সেই ঘটনার দায় স্বীকার করা বা সেই ঘটনার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে নিরসন করার চেষ্টা করার বদলে কোনো শাসক যদি বলেন যে আপনারা এটা ভুলে গিয়ে আনন্দ করতে থাকুন। মানে আমরা ইতিহাস বইতে পড়েছি, রানী মেরি আন্তোয়ানেট বলে একজন ফরাসি রানী ছিলেন ফরাসি বিপ্লবের আগে, তিনি একবার রাজ্যের মানুষের দুর্ভিক্ষের সময় বলেছিলেন যে ওরা রুটি খেতে পায় না তো কেক খায় না কেন। আজকে সেরকমই স্বর আমি শুনতে পাচ্ছি। মানে এরা জাস্টিস চাই, জাস্টিস পাচ্ছে না তো পুজোর আনন্দে সেটা ভুলে যাচ্ছে না কেন? এ কথা গণতন্ত্রে বসে শুনতে হবে, এমন চরম খারাপ দিন আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আমরা এক্সপেক্ট করিনি। মুখ্যমন্ত্রীর যা নাম, সেই নামের অর্থ কি এখন মনে হচ্ছে যে যথার্থ নয়? দেখুন, কাউকে ব্যক্তি আক্রমণ আমি করতে চাই না, মানে কারোর নাম নিয়ে সেটাকে স্ল্যান্ডার করাকে আমি ব্যক্তি আক্রমণ বলেই মনে করি। কিন্তু আমি এটাও বলতে চাইব যে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি, মানে উনি আজকে দাবি করেছেন যে বিনীত গোয়েল নাকি 1 সপ্তাহ আগে পদত্যাগ করতে চেয়ে ওর কাছে গিয়েছিলেন। আমরা এও জানি, এর আগে শুনেছি যে সন্দীপ ঘোষ সকালবেলা ওনার কাছে গিয়ে স্বেচ্ছা অবসরের পত্র দিয়ে এসেছিলেন এবং বিকেলবেলা তাকে অন্য একটা কলেজে পাঠানো হয়েছিল। এখন আমরা যে সন্দীপ ঘোষ বিনীত গোয়েল এদের অপসারণ চাইছি, এই দাবিগুলো কি আনজাস্টিফাইড দাবি? মানে সন্দীপ ঘোষ কি দুর্নীতি করেননি? সন্দীপ ঘোষের সময় কি এই কলেজে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়নি? বিনীত গোয়েলের অধীনে কলকাতা পুলিশ কি প্রমাণ লোপাটে সাহায্য করেনি? বিনীত গোয়েলের অধীনে কলকাতা পুলিশের আন্ডারে থাকাকালীন, প্রোটেকশানে থাকাকালীন কি এই কলেজের উপর 1000-এর বেশি, 3000-এর কাছাকাছি লোক গুন্ডা এসে কলেজ ভাঙচুর করেনি? তাহলে এই সমস্ত জিনিসপত্র ঘটে যাওয়ার পরেও আমরা দেখেছি যখন সারা রাজ্যের মানুষ চাইছেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, তখন পর্যন্ত আমাদের রাজ্যের শীর্ষ প্রশাসন তাদেরকে ডিসপোজ করতে পারছেন না। অর্থাৎ রাজ্যের সাধারণ নাগরিকের প্রতি তার সহানুভূতি থাকবে, নাকি বিশেষ কোনো মানুষ যাদের বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ লড়াই করছে তাদের মাথায় তার মায়া মমতা স্নেহের হাত থাকবে, এটা তো তিনি ঠিক করবেন। তবে এ রাজ্যের সাধারণ মানুষ এখন জাস্টিসের পক্ষ নিয়ে লড়ছে। খেলা হচ্ছে, খেলাটা জাস্টিসের সঙ্গে ইনজাস্টিসের। কেউ যদি এখানে ইনজাস্টিসের পক্ষ বেছে নেন, তাহলে সেটা তিনি তার কাজের মধ্যে সচেতন সিদ্ধান্তেই বেছে নিচ্ছেন, এবং রাজ্যের মানুষ যেহেতু জাস্টিসের পক্ষে আছে, তিনি যে রাজ্যের মানুষের বিরুদ্ধে যাচ্ছেন এ কথা তিনি প্রমাণ করছেন। উনি একজন খুব সিনিয়র রাজনীতিক, উনি একজন খুব সিনিয়র প্রশাসক, অভিজ্ঞ মানুষ। আমরা এক্সপেক্ট করব যে একটা রাজ্যে যখন সমস্ত মানুষ এভাবে রাগে ক্ষোভে ফেটে পড়ে, তখন সে অবস্থায় তাকে প্রশমিত করার জন্য কী সদর্থক ভূমিকা গ্রহণ করতে হয় সে অভিজ্ঞতা ওনার আছে।
কিন্তু সচেতনভাবে যদি তিনি সে পথে না হাঁটতে চান তাহলে তার দায়িত্বও তিনিই নেবেন ভবিষ্যতে এই আন্দোলন যে পথে যাবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।